ভরা বর্ষার মৌসুমেও পানি সংকটে ভুগছে সুনামগঞ্জের হাওড়পাড়ের মানুষ। প্রতি বছর বৈশাখের শুরুতে উজান থেকে নেমে আসা পানির ঢলে টইটুম্বুর হয়ে যায়। বর্ষায় সব কয়টি হাওরে থাকে থই থই পানি, কিন্তু এবারের চিত্র ভিন্ন। বর্ষায় হাওরে নেই কাঙ্ক্ষিত পানি, ফলে অস্তিত্ব সংকটে পড়েছে মাছসহ অসংখ্য জলজ উদ্ভিদ এবং হাওরের জীববৈচিত্র্য। কৃষকরা বলছেন জমিতে পানি না আসায় একাধিকবার হাল চাষ করতে হচ্ছে। আমন মৌসুমেই পানি সংকট দেখা দিলে বড় মৌসুমের সংকট আরও তীব্র হতে পারে। পানি আইছে না, পানি না হওয়ায় আমরা আল চাষ বেশি লাগে, মাটি ফসল না, বন বেশি হয়। মেঘ বৃষ্টি নাই, মেঘ বৃষ্টি হয় নাই, যার কারণে আমরা দু ছয়া জমিন আমরা আবার এখন নতুন করে চাষ করার লাগে আমরা এই জমিনে। আমরা পানি না হওয়ার কারণে কোনো মাছ নাই। এবছর পানি কম আসার জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করলেন এই কৃষি কর্মকর্তা। বর্তমানে পানির প্রবাহ কম, সেক্ষেত্রে বিভিন্ন আশঙ্কা দেখা যাচ্ছে। সেটা হলো যে আগামী বড় সিজন সঠিকভাবে বাস্তবায়িত হবে কিনা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করানোর মাধ্যমে জমির উর্বরতা রক্ষার জন্য জৈব এবং রাসায়নিক সার ব্যবহারের মাধ্যমে আমরা বড় ফলনের ঘাটতির যে আশঙ্কা আমরা শুনতে পাচ্ছি যে বন্যা না হলে সেটা আমরা মোকাবেলা করতে পারব। সুনামগঞ্জে ৯৫টি ছোট বড় হাওর এবং ১০৬টি ছোট বড় নদী আছে। তুষার আহমেদ, বৈশাখী সংবাদ।